তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠার ডেইলি ব্লগস। তো আমি আরও একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা ছিল অনেক দিন আগেকার, এটা আমার এডিটই করা হচ্ছিল না। এটা ছিল আমার দিদির বাড়িতে আমি গিয়েছিলাম তখনকার আর কি ব্লগ। তো ওদের বাড়িতে গিয়ে আমি 2-3 দিন থেকেছিলাম, যখন অনি আর কি হচ্ছে গিয়ে 1 মাস হয়ে যায়, ও বাড়ি চলে যায়, তখন আর কি গেছিলাম। তো ওর জন্য কিউট পার একটা জামা আর টুপি কিনে আমি চলে গেছিলাম, কারণ খালি হাতে তো যাওয়া যায় না, যতই হোক না কেন মাসি বলে কথা, কিছু তো নিয়ে যেতে হয়। তো তারপরে চলে এসেছিলাম আমি দিদির বাড়িতে এসে দেখি জিজুর আর কি কাজ ছিল না সেই দিনকে। তো হচ্ছে গিয়ে বসেছিল ওরা, তারপরে আর কি অনেকে নিয়েই বসে পড়ি আমি, আর দিদি এখানে আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ও আর আমি মিষ্টি খাচ্ছিলাম, আর তারপরে অনেকে নিয়ে আর কি ঘুম পাড়াচ্ছিলাম। আর ইতিমধ্যে ও ঘুমিয়েও গেছে, তো ওকে শুয়ে দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম চা। সন্ধ্যেবেলা চা না হলে হয়। তো রাত্রেবেলা হচ্ছিলো ফুলকো ফুলকো লুচি। তো আমি একটুখানি সাহায্য করতে চলে আসলাম, কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। লুচি তো আমার ফেভারিট, মানে ভীষণ ভালো লাগে লুচি খেতে আমার ছোটোবেলা থেকেই। আর লুচির সাথে হয়েছিল ছোলার ডাল, আর লুচির সাথে ছোলার ডালের যে কম্বিনেশনটা আছে সেটা মোস্ট ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। ছোলার ডাল সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লাগে খেতে। তো আজকে যেহেতু শনিবার ছিল, সেহেতু আর কি নিরামিষই করা হয়েছিল, জাস্ট আদা আর আর কি ফোড়ন দেওয়া হয়েছিল, তো ওইটা দিয়ে আর কি করা হয়েছিল নর্মাল, কিন্তু নর্মালি করলেও ভীষণই সুন্দর লাগছিলো খেতে। তো এখানে আমি আর কি মাইমার হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম, মানে দিদি শাশুড়ি আর কি। তো রাত্রেবেলা সুন্দর একটা ডিনার করে তারপর চলে আসি ঘুমাতে, কিন্তু ঘুমাতে এসে ঘুম নেই। এই যে মহারাজ রাত্রেবেলা উঠে খেলা করতে শুরু করে দিয়েছে, কারণ ওনার তো ঘুম হয়ে গেছে, আমাদের ঘুম না, ওনার ঘুম হয়ে গেছে। তো রাত্রেবেলা ওর সাথে খেলা করছিলাম, আমি ওকে ডাকছি, আর ওর মানে যখন 1 মাস বয়স তখনকার ভিডিও এটা, দেখো তখনই কতটা অ্যাক্টিভ ছিল। মানে ওকে ডাকছি, ও বুঝতে পারছে। তো এখন মানে তখনও ভালো করে নজর হয়নি, সেহেতু ওই দিকে তাকিয়ে আছে, আর আমি ওকে ডাকছি, আর ও খেলা করছে, হাসছে, ঘুমাচ্ছে না। তো এগুলো করার পর রাত্রেবেলা যা হোক করে ঘুমিয়েছি। তারপরে আমি সকালবেলা উঠে খেয়ে নিই আর কি মুড়ি আর চা। সকালে খেয়েছিলাম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। তো তারপরে আমি চলে আসি ছাদে। আর সেই দিনকে আমি মানে আগেই হয়তো বলেছি যে সেদিনকে ছিল প্রচণ্ড পরিমাণে, যখন খুব ঠান্ডা পড়েছিল তখনকার ভিডিও এগুলো, আমি দিদির বাড়িতে তখনই গেছিলাম। আর চারিদিকে কুয়াশায় আর কি একদম অবস্থা খারাপ। তো যা হোক না কেন আমি সকালবেলা আর কি একটু ছাদের উপর হেঁটে এসে তারপরে চলে আসি রান্না করতে। আর আমি আসলে কিছু না কিছু রান্না করি আর কি। তো চিকেন আনলে তো চিকেনটাই আমি করি। তো দিদিকে বললাম যে আমি হচ্ছে চিকেন কষা করছি, আর তুই ফ্রাইড রাইসটা কর। তো ও ফ্রাইড রাইস করতে করতে একবার যাচ্ছে ছেলেকে দেখতে, একবার আসছে। তো আমি তারপরে লাস্টে আর কি মোটামুটি যেটুকুনি করার সেগুলো করে দিয়েছিলাম। আর এখানে আলু ভাজতে শুরু করে দিয়েছি আমি, কারণ চিকেনটা আমি বললাম যে চিকেনটা আর কি করবো। তো এখানে ভালো করে প্রথমে আলুগুলোকে ভাজার জন্য আর কি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিই, আর তার মধ্যে আমি হলুদ আর লবণও দিয়ে দিয়েছিলাম একবারে। এটাতে আর কি ভালো আর কি কালারটাও ভালো আসে, আর সমস্ত কিছু ঠিকঠাকও থাকে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি আলুগুলোকে এখানে তুলে নিচ্ছিলাম একে একে। আর এখানে আমি একটুখানি দূর থেকেই করি, কারণ তেল ছিটকানোর ভয় থাকে আগাগোড়ায়, মানে আমি যখনই রান্না করতে যাই তখনই তেল ছিটকাই। তো সেই জন্য আমি একটু দূরে দূরে থাকি রান্না করতে গেলে, আমার ভীষণ ভয় লাগে। আর এখানে আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সমস্ত কিছু দিয়ে তেল মশলা টশলা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এতে চিকেনের টেস্টটাও ভালো হয়, আর চিকেনটা নরমও হয়, সেজন্য আর কি এটা করা। তো তারপরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম ভালো করে, আর ভাবছিলাম রান্নাটা যাতে ভালো হয়, কারণ মান সম্মানের একটা ব্যাপার আছে। যদিও বা আমার হাতের রান্না আগেও সবাই খেয়েছে দিদির বাড়িতে, তবুও একটু ভালো করে তো করতেই হবে। তো এখানে আর কি চিকেনটা অলমোস্ট আর কি হয়ে এসেছিলো, মানে আমি কষানো হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি আলু। তো আলু দিয়ে ভালো করে কষিয়ে আর কি এদিকে চলে আসি আমি এগুলো ভাজতে আর কি। বিট গাজর থেকে শুরু করে আর কি ফ্রাইড রাইসের জন্য যেগুলো যেগুলো লাগবে সেগুলো আর কি ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো এখানে প্রথমত আগে ভাজা হচ্ছিল কাজু বাদাম আর কিশমিশ। তো কাজু বাদাম আর কিশমিশ ভাজার পরে আমি গাজরগুলোকে ভেজে নিয়েছিলাম। তো গাজরগুলোকে ভালো করে ভেজে তারপরে মটরশুঁটি আর ক্যাপসিকামটা ভালো করে ভেজেছি। এগুলোতে সমস্ত কিছুতে লবণ দিয়েছিল অল্প অল্প করে। তো এদিকে হচ্ছিল চিকেন, আর এদিকে হচ্ছিল মটরশুঁটি আর ক্যাপসিকাম ভাজা। তো এগুলো করার পরে আমি এগুলো সমস্ত কিছু তুলে নিচ্ছিলাম একটা ইয়ের মধ্যে, আর তার মধ্যেই আমি একটুখানি ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম। আর ইতিমধ্যে হয়ে গেছিলো চিকেন। তো চিকেনটা একটু দিদি বললো যে একটু ঝোল ঝোল রাখতে, কারণ ওদের বাড়িতে সবাই একটু ঝোল পছন্দ করে। তো সেরকমই আর কি রেখেছিলাম। তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম। আর দেখো তখন কটা বাজবে, 3টে মতো হয়তো বাজবে, অনেক দিন আগেকার কথা, বাট আমার মনে আছে এখনও কটা কখন বেজেছিল। তো 3টে-4টেও তখন বাজবে। তো এরকম ওয়েদার ছিল তখন। তো তারপরে আমরা খেতে চলে আসি সবাই মিলে। তো আজকে হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা।
আর তারপরে সন্ধ্যাবেলা খেয়েছিলাম চা, রাত্রেবেলা রুটি আর চিকেন, আর দুপুরে যে চিকেনটা ছিল ওটা দিয়েই খেয়েছি। তারপরে আর কি রাত্রেবেলা এখানে আমি চুল টুল বেঁধে নিয়েছিলাম। দিদির বাড়িতে গেলে আমি স্কিন কেয়ারও করি, ও জিনিসগুলো আছে তো ওগুলো দিয়েই করে নিই। যাই হোক না, এটা বুঝবে তোমরা। আর তারপর দিনকে সকালবেলা আমি আবার চলে যাই ছাদে, অনেকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিই। তারপরে খাওয়া দাওয়া করে আমি আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ আমার পড়ানো আছে। তো আমি বেশি দিন থাকতে পারি না, পড়ানোর চাপে আমি কোথাওই যেতে পারি না। তো দিদির বাড়িতে গিয়েছিলাম, অগত্যায় যেতেই হলো। আর তখন একটু পড়ানোর চাপটা কম ছিল, সেহেতু গেছিলাম। আর ওর বাড়িতে আসার সময় আমার কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল, তো আমি নিয়ে এসেছিলাম। তো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।